মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি থাকা আরব দেশগুলোর বাসিন্দাদের প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে ইরানি বাহিনী। সাধারণ মানুষকে মার্কিন সেনাদের গোপন অবস্থান হিসেবে ব্যবহৃত হতে পারে এমন স্থান থেকে অন্তত 500 মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে তারা। ইরানি বাহিনীর এমন ঘোষণার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ইরানি বাহিনী এক বিবৃতিতে জানায় 5 মাস আগে যুক্তরাষ্ট্র কোনো যৌক্তিক কারণ ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। পরে 40 দিনের সংঘাতের পর ইরান যুদ্ধবিরতি আলোচনায় সম্মত হলেও যুক্তরাষ্ট্র শুরু থেকেই সেই সমঝোতা লঙ্ঘন করে। এরপর 12 জুলাই পুনরায় যুদ্ধ শুরু করে বলে অভিযোগ তেহরানের। ইরানি বাহিনীর দাবি, যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর 13 দিন অতিবাহিত হলেও যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য কোনো সামরিক সাফল্য অর্জন করতে পারেনি। ফলে তারা ইরানের সেতু, মাছ ধরার ঘাট, বেসামরিক নৌযান, চলন্ত যানবাহন ও রেলপথের মতো বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরাক সীমান্তে আরবাইন তীর্থযাত্রীদের হত্যার অভিযোগও তুলেছে তারা। এসব ঘটনার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। হামলার আশঙ্কায় অনেক মার্কিন কর্মকর্তা ও সেনা তাদের সামরিক ঘাঁটি ছেড়ে শহরের বিভিন্ন বেসামরিক ভবনকে অস্থায়ী কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে। এ কারণে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সম্ভাব্য এসব স্থাপনা থেকে অন্তত 500 মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে তেহরান। এর আগে ইরানি বাহিনী জানায়, অপারেশন নাসর 2 এর 27তম ধাপে তারা যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত একটি অ্যামাজন ডেটা সেন্টারের অবশিষ্ট ভবন ধ্বংস করা হয়েছে। একই অভিযানে ড্রোন হামলা চালিয়ে আলী আল সালেম মার্কিন ঘাঁটির একটি বড় অস্ত্র ভাণ্ডার ধ্বংস, সেনাদের আবাসিক ব্যারাকের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন মার্কিন সেনা নিহত ও আহত হওয়ার দাবিও করে তারা। ইরানের দাবি, গত 5 মাসের সংঘাতে শত শত মার্কিন সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সরকার প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে। আহত সেনাদের চিকিৎসার জন্য প্রতিদিন জার্মানির একটি মার্কিন হাসপাতালে বিমানযোগে স্থানান্তর করা হচ্ছে। এই ঘটনা চলমান যুদ্ধে মার্কিন বাহিনী কতটা চাপে রয়েছে তা স্পষ্ট করেছে বলে দাবি করেছে ইরান। তবে মার্কিন সেনাদের অবস্থান পরিবর্তন, অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংস, আলী আল সালেম ঘাঁটির ক্ষয়ক্ষতি কিংবা শত শত মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। মার্কিন ঘাঁটিকে ঘিরে ইরানের নতুন সতর্কতা সংঘাতের বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। উত্তেজনা অব্যাহত থাকলে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছেন তারা।